হ্যাপি বার্থডে। গুড মর্নিং। আজকে সকালটাও ছাতু দিয়ে আর ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে বাইরে শাশুড়ি মা ঠাকুরের গান চালিয়েছে, তাই জন্য আমি আর বন্ধ করতে বললাম না, ভয়েস ওভার দিলাম। আমি খাবো না, তুমি খাও। আমি খাবো না, তুমি খাও। গায়ের মধ্যে পড়ছে কিন্তু না, আমি খাবো না। কালকের ব্লগটা যারা যারা দেখেছো তারা জানো যে আমি কেন রেগে রয়েছি, তাই রাগটা তো দেখাতেই হবে, রাগটা তো কমে গেলে চলবে না, আমি ওই চেষ্টাই করছি। আজকে আর ঘুম থেকে উঠে বিছানা গোছাইনি, কারণ চাদরটা চেঞ্জ করব। অবশেষে বিছানার চাদর বদলালাম। আমার মনে হয় এইবার চাদরটা সব থেকে বেশি টাইম কাটানো হয়েছে। আজকাল বিশেষ করে কি বলতো, এই যে এই ড্রয়ারটা ভিতরটা প্রচুর ময়লা ছিল, কালকে এটা পরিষ্কার করার পরেই রাত্রির অনেক হয়ে গেছে। এই জায়গাটাও গুছিয়েছি, তোমরা দেখো। স্নান হয়ে গেছে। আজকে তো বৃহস্পতিবার, মানে হলো আজকে আমাদের ঘুরতে যাওয়ার দিন, কারণ আগের বৃহস্পতিবারেও কলকাতার কাজ সেরে নিয়েছে। এবার আমরা জানি না যে আদৌ কোথায় যাব বা কিছুই ঠিক নেই। ও শুধু আমাকে বললো তুমি রেডি হয়ে থেকো, আমি 2:30টার সময় যাব। তো আমি স্নান করে উঠলামই 3টে 3:30টার পর, ঘর টর গুছিয়ে। এবার ও আসবে, তারপর ঠিক করব যে কোথায় যাব আর কোথায় না যাব। দেখা যাক ওর কোথায় যাওয়ার ইচ্ছা। আচ্ছা, বিরিয়ানি দিয়ে গেছে। কে দিয়ে গেছে গো কালকে এটা? শান্ত দাদা। এটা 2 ভাগে কেন মাছ? তোমারটা আমারটা দুটোই কাতলা। ও বন্ধুরাজ কাতলা কালকে রয়েছে, কিন্তু একই মাছ দুটো। খাই। মনে আছে? কোন কাকা? 5:45 না? কোনটা কোনটা? ওই ইয়েরটা, মিলিনিয়াম পার্কেরটা। 5:45 ছিল না? হবে না এত তাড়াতাড়ি। অন্য কোনো জায়গায় কিছু চড়ানোর জায়গা আছে কি না খোঁজো তাহলে? আমি তুমি আড়াইটা খাও, ওই তুমি খাও। কারণের জন্যই বলেছি, এই বড় মা সলিড মা। ঠিক আছে, রাখা দেখুন। কতখানি কত একটা মাংস দিয়ে দিল, আমি তো বললাম দিল কেন? তুমি গিলবো কি করে এখন? আজ আমি হাতে এটা করে খাবো না। কেন খাবো না? রাত্রিবেলা যখন কষ্ট করে ওটা বানিয়ে এনে দিলাম, তখন ঘুমাতে ঘুমাতে আমাকে বললো যে পরে ফ্রেশ হয়ে উঠে খাবো। তারপর একবার উঠে আমাকে চেয়েছিল দাও, আমি বলছি আমি পারবো না। এই জন্য আজকে আমি হাঁটাটা করবো না। একটাই থালা একটাই বাটি, একটা থেকেই খাওয়াতে হবে। বাইনা আর কিছুই না। তাহলে তুমি রাগের থালা হাড্ডি হুড্ডি সব ঢুকিয়ে দেবে আমাকে। না রুটি দিনি তো। হুম, যা যা, এটা খেয়ে নিচ্ছি। খেয়ে নিচ্ছিল মানে খা খা। এটা খাই। ফার্স্টে এই চুড়িদারটা পরেছিলাম, কিন্তু চুড়িদারটা এত টাইট হয়ে গেছে আমার বিশাল কষ্ট হচ্ছে, ওই জন্য আর প্রচণ্ড গরম লাগছে। তাই রেডি হয়ে গেছি, এটা চেঞ্জ করে এখন অন্য একটা জামা পরবো। এই চেহারা থেকে আর এইসব জামা মানায়, এত কষ্ট পাচ্ছি। এটা বার করলাম, এটা অনেক দিন বাদে পরবো। এটা আমাকে বড় মাসি দিয়েছিল পুজোয় কোনো একটা বছর, তখন এটা পরবো। এর সাথে যদিও এইটা যাবে না। আমার তোকে এই টেকনিকে জুতো নামাও, হাত দেবো না বলে। এত
তো এত দুষ্টু হয়েছে, ওর বাবা আর মায়ের থেকেও বেশি দুষ্টু হয়েছে এই দুটো। এসে গেছে পক্ষীরাজের বাচ্চা ঘোড়া। মন্টু মন্টু বিয়া उड़ा के लेके चला, उड़ा के लेके चला। হ্যাঁ কি কি করে যাবে? उड़ा के लेके चला মন্টু বিয়া। विशाल के फोन करके रात में তোমাকে ধরবে ভূতু, আমি ভালো, ভালোদের ভূত কিছু বলে না। তো সবশেষে এটাই ঠিক হলো যে অনেক সন্ধে হয়ে গেছে আর আমাদের ওই মিলেনিয়াম পার্কের যাওয়া হবে না, কারণ ওটার যে ক্রুজটা ছাড়ে ওটা টাইম ওভার হয়ে গেছে। তাই আমরা চলে এলাম মেনল্যান্ড চায়নাতে খাওয়া দাওয়া করতে। তো আমি তো এখানে এর আগে কখনো আসিনি, আর ও আমাকে বারবার বলেছিল যে এখানে যাবো তোমাকে ফ্রাইড রাইস খাওয়াতে। আর আমার ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছা একদম চলে গেছিলো জীবন থেকে। কারণ হচ্ছে আমরা যেদিনকে সবাই মিলে বাইপাস ধাবাতে গেলাম না, ওই দিনকে ওর সাথে আমার খুব ঝামেলা হয়েছিল ফ্রাইড রাইস আর বিরিয়ানি নিয়ে। তো আমি ওকে বলেছিলাম আমি আর ফ্রাইড রাইসই খাবো না আজকের পর থেকে। তো যাই হোক, ওই জন্য ও আমাকে রাগ ভাঙাতে সেই ফ্রাইড রাইসই খাওয়াতে নিয়ে গেছে, আর এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমি নাও করতে পারবো না, আবার খেতেও ইচ্ছা করবে। তো যাই হোক, আর দামটাও এতটাই বেশি এখানে, সত্যি কথা বলতে খুব গায়ে লাগছিল। কিন্তু টেস্ট নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর রান্না, খুব ভালো ওদের ব্যবহার, খুব ভালো সমস্ত কিছু। এবার ও তো সারাক্ষণই ফোন নিয়ে ব্যস্ত থাকে, তাই আমি ওকে একটুখানি ওর পিছনে লাগছিলাম। আর যেহেতু একটা মিউজিক চলছিল, তাই ভয়ের চোটে আমি একদম ভয়েস ওভার দিয়ে দিয়েছি যাতে কোনো রকমভাবে কপিরাইট না চলে আসে। এবার আমরা নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, আর এই ফ্রাইড রাইসটাতে না অনেক কিছু দেয়, মানে অনেক রকম মাংস দেয়, মানে অনেক রকম বলতে ক্র্যাব মিট, ল্যাম্ব মিট, সব রকম মাংস থাকে। কালকে অ্যালার্জির ওষুধ খেয়ে আজকে আবার কাঁকড়ার মাংস। আর আমাদের একটা চা দিয়েছিল, এই চাটা হচ্ছে জুঁই ফুলের চা, মানে জুঁই ফুলের ফ্লেভার দেওয়া চা, জাসমিন টি বলছিল। আমি ভাবলাম যে গ্রিন টি হবে, তো গ্রিন টির সঙ্গে ওটা কোলাপ করে বানানো হয়তো। এবার বাড়ির জন্য একটু পার্সেল নিয়ে নিলাম। আর আমাদের এসে জিজ্ঞেস করলো যে কারোর জন্মদিন আছে কি না। আমি ওকে বললাম যে দেখো আজকে তো আমাদের জন্মদিন নয়, কিন্তু এই মাসে তো আমাদের দুজনেরই জন্মদিন বলো, তাই জন্য তুমি বলতে পারো। তখন ও বললো যে ঠিক আছে তাহলে একটা কেক বলি সামনে 2 উইকস পর তোমার বার্থডে আছে। আমি বললাম যে ঠিক আছে। তারপরে কেকটা দিল, আমি বললাম কেকটা কি আমার খাওয়া উচিত না তোমার খাওয়া উচিত? বলছে না অবশ্যই তুমি খাও, কারণ তুমি কেটেছো কেকটা। তো বলেছিলাম ও কাটেনি, ও লজ্জা পাচ্ছিল, তাই ও আমাকে খাওয়ালো আর আমি ওকে খাওয়ালাম। তারপরে বাকি কেকটা আমি নিজেই একা একা খেয়ে নিয়েছি। যাই হোক, খুব ভালো কাটলো, অনেক মজা হলো, আর এই জন্যই দুজন মিলে কাটানো। চলো, কোথায় আছে মন্টু তোমার, মন্টু বিয়া? আজের মতো এখানেই কমপ্লিট করছি, একটা দেবো। আজ অনেক ঘোরাধরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, অল্পই খেয়েছি আমরা, কিন্তু বেশি খাইনি। আর পরে কেকটাও পার্সেল করে নিলাম, তাহলে বাড়িতে সবাই কিছুটা টেস্ট করতে পারবে। এত দূর তোমাদের দেখালাম, আমি 2টো রাইস নিয়ে নিয়েছি 2 বাড়ির জন্য। তো আজকের মতো এখানেই কমপ্লিট করছি। একটা রাইস অর্ধেকটা দিয়ে তারপরে মাকে জিজ্ঞাসা করা হবে, বুঝলে? হ্যাঁ, কারণ মা একা অতটা খেতেও পারে না, আর একা আর এই বাড়িতে সবাই মিলে টেস্ট করতে গেলে তখন আবার একটু কম পড়ে যাবে। তার থেকে অর্ধেকটা রেখে অর্ধেকটা মায়ের জন্য পাঠাবো, তাহলে ভালো হয়। মা খেতে পারে না একবারে, মা কেন কেউই পারবে না। তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো বলো। আজকের মতো টাটা, দেখো আবার অন্য একটা ভিডিওতে। চললাম, বাই বাই করে দাও। বাই বাই করতে বলেছি, বাই করছে, টাটাও করবে না, অন্য কিচ্ছু বলবে না, বাই বলবে।